বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে সৃষ্টি হয়েছে নতুন বাংলাদেশে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয়েছে চরম ক্ষমতাধর শেখ হাসিনার। কি অপরাধ তিনি করেছেন যার দরুন তাকে শাস্তি পেতে হলো? প্রথম কারণ চূড়ান্ত ঔদ্ধত্য। অনেকদিন ধরে কারো কোনো পরামর্শ তিনি শুনতেন না। তার সম্পর্কে এমনও শোনা যেত গাছের পাতাও নাকি তার ইশারা ছাড়া নড়ত না। নিজের ইচ্ছা মতো ব্যবহার করতেন প্রশাসনকে। তিনি ছিলেন নাকি সবকিছুর অধিকর্তা। রাস্তার ড্রেনেজের স্ল্যাব মেরামত হোক কিংবা মন্ত্রণালয়ের হাজার কোটি টাকা প্রকল্পের অনুমোদনই হোক, তিনি ছিলেন সবার শেষ কথা। দ্বিতীয় কারণ হলো নির্বাচনকে প্রহসনে পরিণত করে গণতন্ত্রের কফিনে শেষ পেরেক গেঁথে দেয়া। বিরোধী দল ও ভোটারবিহীন পাতানো নির্বাচন দিয়ে তিনি পেয়েছেন গণতন্ত্র হত্যাকারীর তকমা। যদিও প্রচার মাধ্যমে বিশ্বকে তিনি বোঝাতে চেয়েছিলেন তিনি হলেন গণতন্ত্রের মানসকন্যা। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘদিন পর্যন্ত তিনি অন্ধ অনুগত আজ্ঞাবহ দাসে পরিণত করে রেখেছিলেন, বানিয়েছিলেন নির্লিপ্ত, অকার্যকর ও দলদাসে। তৃতীয় কারণ হলো বিচার বিভাগকে নিজের ও দলের সুবিধা মতো পরিচালনা করা। চতুর্থ কারণ হলো দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে চরম ব্যর্থতা, যার দরুন সর্বত্র হাহাকার সৃষ্টি হওয়া। ষষ্ঠ কারণ হলো ছাত্রলীগের অতি সক্রিয়তা ও অবাধ্য রাজনীতি। সপ্তম কারণ হলো আর্থিক খাতে চরম লুটপাট, ব্যাংকিং ও শেয়ার বাজারকে পুরোপুরি ধ্বংস করা, আর্থিক প্রতিষ্ঠানে লুণ্ঠনরাজ ও বড় বড় লুণ্ঠনকারী সৃষ্টি করা। অষ্টম কারণ হলো সংখ্যালঘু সুরক্ষার নামে তাদের জমি, বাড়ি ও ঘর দখল নেয়া। আর শারদীয় দুর্গাপূজা আসলে অনুভূতির সন্ত্রাসের নামে সংখ্যালঘুদের পাশবিক নির্যাতন করা, জনমনে বিভেদ ও রাজনৈতিক ধূম্রজাল তৈরি করে প্রকাশ করা যে হিন্দু মানে আওয়ামী লীগের সমর্থক। ইতিহাস ঘাটলে দেখা যায় আওয়ামী লীগের শাসনামলে হিন্দুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, বরং হিন্দুদের ব্যবহার করে অপকৌশলে ছিনিয়ে নিয়েছে পার্শ্ববর্তী দেশগুলোর সহযোগিতা ও সহমর্মিতা। নবম কারণ হলো নেতা মন্ত্রীদের বেফাঁস ও আলটপ্পা মন্তব্য, সঙ্গে কুকথার রাজনীতির মিশ্রণ করে প্রচ্ছন্ন হুমকি ও সন্ত্রাসবাদী প্রভুত্ব বিস্তার। এসব বেলাগাম কূট মন্তব্যে জনগণ অত্যন্ত বিরক্ত ছিল। গুজবের মতো সস্তা রাজনৈতিক কৌশল ও নেতাদের রাশভারী শব্দচয়ন ও ছিল পুরো দলকে খাদের কিনারায় টেনে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। শেষ কারণ হলো দুর্নীতির বহরে বাংলাদেশে ভয়ঙ্কর সংযোগ। মাথা ঘুরিয়ে দেওয়ার মতো তথ্য আসবে পরিসংখ্যান ঘাটলে। গত 15 বছর ধরে সমাজের মাথা চারা সেসব রাখতবল, খাল, বিল, নদী, সাগর, পাহাড়, জঙ্গল, এমনকি বালি সব হাপিস করে দিয়েছে গোগ্রাসে। এক একজনের চুরির বহর হাজার হাজার কোটি টাকা। আজিজ, বেনজির কিংবা আবেতালের দুর্নীতির পসরা মকের মূল্যকেও পরাস্ত করবে। চুরির টাকার বেশিটাই নাকি বিদেশে পাচার করেছে তারা। IBTV USA News Desk।